Hello everyone, Durgapur Steel City. Steel City, Durgapur Steel Township Oজন, গুরু নানক রোড অথবা বিজনের পেরিফেরি রোড জেসি বোস ধরে আমরা হামেশাই যাওয়া আসা করি। যাওয়া আসার সময় দেখতে পাই দুটো ডাইনোসরাস মাথা তুলে দাঁড়িয়ে আছে সগর্বে। উপেক্ষা করেই গেছি, কোনোদিন ভেতরে ঢুকে দেখিনি, বন্ধু বান্ধবদের মুখে শুনেছি। বসুন্ধরা, যেটা এখন দুর্গাপুর সিটির একটা আইকন, দুপাশে দুটো ডাইনোসরাস, বিশাল তাদের চেহারা, তারা দাঁড়িয়ে আছে আপনাকে ওয়েলকাম করার জন্য। বসুন্ধরাতে আপনাকে ওয়েলকাম। এই রাস্তাটা ধরে আপনাকে সোজা এগিয়ে যেতে হবে। এরকম মোরাম দেওয়া রাস্তা, দুদিন আগে টানার প্রভাবে যে ঘূর্ণিঝড় হয়ে গেল, কিছু কিছু জায়গায় জল দাঁড়িয়ে আছে। এখান থেকে 500 মিটার গেলে স্কাল্পচার পার্ক এবং টোটাল 2 কিলোমিটার গেলে পরে বসুন্ধরা ড্যাম। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। ডান দিকে একটা পায়ে হাঁটা রাস্তা বেরিয়ে গেছে, কিছুটা দূরেই একটা শিব মন্দির আছে, কিন্তু আইনি বেড়া জালে এখন ওটা তার কাটা দিয়ে ঘেরা। এখান থেকে আপনি যেতে পারবেন না, উল্টো দিকে যেতে হবে কল্পেশ্বর শিব মন্দির। পার্কের এটাও একটা গেট, আর একটা গেট সামনে আছে, টোটাল দুটো গেট। কিন্তু আমরা এখন পার্কে ঢুকবো না, আমরা চলে যাবো সোজা ড্যাম দেখতে। আগে আরও 1.5 কিলোমিটার রাস্তা পার হয়ে আমরা এসে পৌঁছে গেছি ড্যাম। এবারে ডান দিকে ড্যামের ওয়েলকাম গেট, এখান থেকে আমরা ড্যামের দিকে ঢুকি। এই রাস্তাটা ড্যামের শেষ পর্যন্ত গেছে। অ্যাকচুয়ালি এই ড্যামটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি, মানে ইউসেপ। আমরা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এইখান থেকে শুরু হয়ে ঘুরে এসে আবার এখানেই শেষ হয়েছে। এবং যারা আপনারা পিকনিক করতে আসতে চান, তারা এই ড্যাম এরিয়াতে এখানে এসে পিকনিক করতে পারেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার চোখে যেটা পড়লো, পিকনিক করার মতন কোনো সুব্যবস্থা নেই। টোটাল ব্যবস্থাটা আপনাকে করতে হবে। সাফিসিয়েন্ট জল পাবেন, ড্যামের জল। খাবার জলের ব্যবস্থা এখানে নেই। এবং লোকমুখে খোঁজ খবর নিয়ে জানলাম যে কাছেই আদিবাসী গ্রাম, আদিবাসী গ্রামের লোকজনদেরকে বললে পারে ওরা আপনাকে রান্নার কাজে সাহায্য, জল এনে যাওয়া সাহায্য, ধোয়া, বাসন ধোয়া, সব রকম ব্যাপারে আপনাকে সাহায্য করবে। আমি আগেই বলেছি ড্যামটার শেপ অশ্বক্ষুরাকৃতি এবং অনেকটা জায়গা জুড়ে অপূর্ব সুন্দর লাগছে। আমি ঘুরে ঘুরে দেখলাম, চাক্ষুষ আমি নিজের চোখে দেখেছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে। পুরো জলের মধ্যে গাছের ছায়াগুলো পড়েছে, এর সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার এই ক্যামেরাতে টোটাল ড্যামটা চেহারা একসঙ্গে আমি ধরতে পারলাম না। ড্রোন ভিউ হলে খুব ভালো হতো, বার্ডস আই ভিউ। এই ড্যামে যদি ছবি নেওয়া যেত, সত্যিই খুব সুন্দর হতো। চারিদিকে শুধু সবুজ জঙ্গল, দূরে আদিবাসী গ্রাম। এক্সট্রা বোনাস ফ্রেশ অক্সিজেন, টাউনশিপ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এখানে এসে একটা দিন কাটানো যেতেই পারে। লাঞ্চ প্যাকের সঙ্গে নিয়ে আসবেন, দিনটা আরও ভালো কাটবে। বসুন্ধরা ড্যামকে বিদায় জানালাম, অলবিদা। আবার সেই পুরনো রাস্তা, সেই রাস্তা ধরে 1.5 কিলোমিটার পিছিয়ে আসছি, মানে টাউনশিপের দিকে আসছি, স্কাল্পচার পার্ক। এই পার্কের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, একটা কথা, চলতি কথা আছে, শিকড় গজিয়ে যাওয়া। তো যারা আমরা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্মী,
এই রিসেন্ট কয়েক বছর হলো চালু হয়েছে। কর্তৃপক্ষ একটা সুন্দর ব্যবস্থা করেছেন। যেদিনকে রিটায়ারমেন্ট তাদেরকে এখানে নিয়ে আসে, রিটায়ারমেন্টের দিন সকালে ফ্যামিলিদের সঙ্গে নিয়ে এখানে একটা করে গাছ লাগান। যিনি অবসর গ্রহণ করছেন তিনি একটা করে গাছ লাগিয়ে যান। ফলত এই পার্কের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। তিনি দুর্গাপুরে থাকুন বা না থাকুন, একটা শিকড়ে যোগাযোগ স্থাপন হয় ভবিষ্যতের পৃথিবীকে সুন্দর করে রাখার জন্য। স্কাল্পচার পার্ক, বিশাল এরিয়া, প্রচুর জায়গা, সবুজ ঘাস, চারিদিকে জঙ্গল, এর মাঝখানে বিভিন্ন রকম পশু পাখি, রেপটাইলস সব কিছুর স্কাল্পচার এরা করে রেখেছে এবং পার্কটাকে কয়েকটা ভাগে ভাগ করেছে। যদিও সেপারেট জোনগুলোকে মার্কিং করা নেই, কিন্তু কিছু কিছু জায়গায় জোন মার্কিংয়ের বোর্ডও লাগানো আছে। চলুন এবার পার্কের ভেতরটা পুরো পরিক্রমা করি। কী কী পশু পাখির স্কাল্পচার আছে সেগুলো এবারে ঘুরে ঘুরে দেখি। না না না, এগুলো কিন্তু স্কাল্পচার নয়, এগুলো রিয়েল বাফেলো, আমাদের দেশীয় ভাষায় মোষ, মহিষ। এরা, আপনারা আসেন না বলে এরা এখানে ঘাস খাচ্ছে, চড়ে বেড়াচ্ছে।
এই রাস্তাটা চলে গেছে রঘুনাথপুর গ্রামের দিকে। রঘুনাথপুরের দিক থেকে এলে প্রথমে স্কাল্পচার গেট লেখা যে এই গেটটা পড়বে, আর এটা কন্টিনিউ করে গেছে টাউনশিপের দিকে। আমার রিভিউ, একটা সুন্দর প্রচেষ্টা, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব। সিকিউরিটি দরকার, রেগুলার নার্সিং এবং টেক কেয়ার করা প্রয়োজন। এর মধ্যেই কিছু অসামাজিক কাজকর্ম আমাদের চোখে পড়ল, যেগুলো আমি ক্যামেরাবন্দি করলাম না। খারাপ দিকগুলো বাদ দিয়েও বলছি, শীতকালের দুপুরে সপরিবারে বাচ্চাদের সঙ্গে নিয়ে আসুন, সঙ্গে লাঞ্চ বক্স, জল নিয়ে আসবেন। বাচ্চারা পার্কটা এনজয় করবে, আপনারাও এনজয় করবেন। ভবিষ্যতে এটা দুর্গাপুরের গর্ব হিসাবে তৈরি হচ্ছে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আসুন, দল বেঁধে শীতকালে আসুন, পার্কটার উন্নতি হোক। বসুন্ধরা ড্যাম যখন ঘুরছিলাম তখন আমি একটা কথাই বলেছিলাম, ধারে কাছে কিছু আদিবাসী গ্রাম আছে। তার নমুনা দেখতেই পাচ্ছেন। রাস্তায় আমরা যত লোক দেখেছি, সাইকেল, মোটরসাইকেল, আদিবাসী সম্প্রদায়। এবং দেখুন, লাইন দিয়ে লোকেরা রিসেপ্টার মার্কেটে বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে তাদের গ্রামের দিকে ফিরে যাচ্ছে। ঠিক আমি যে মুখে দাঁড়িয়ে আছি, বাঁ দিকে বিজন, ডান দিকে এজন। ডান দিকে একটু এগিয়ে গেলেই ইস্কন মন্দির, আর সামনে যে রাস্তাটা গেছে সোজা চলে গেছে ডি সেক্টর মার্কেট পেরিয়ে, আই সেক্টর মোড় পেরিয়ে গান্ধী মোড়, ন্যাশনাল হাইওয়ে।